ওই গায়ের মালিকটা বেটিকে আওয়াজ দিচ্ছে, গে না যে মা, বালতিটা একটু ভালো করে মাইনজা লিয়াই তো বেটা, দুধ দুহবো। এবার বালতি লিয়ে আসছে গলিতে, ছোট বাচ্চাটা কইছে, আব্বা আব্বাজি কতখানি দুধ হইবে, কতখানি দুধ হইবে? মেলাখানি হইবে বেটা। মেলাখানি হইবে, আমি খাবো। হ্যাঁ তুই খাবি, তুমি খাইবে? হ্যাঁ খাবো বেটা। মা খাইবে? হ্যাঁ খাবে। ছোট বাচ্চা এরকম করে কথা বলে না, হ্যাঁ মা খাইবে। দাদু আচিন দাদুকে দিব, আচিন বুবুকে দিব, আচিন 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 বড় মাকে দিব, আর আচিন হাঘেলাই হেনেকে দিব। ছোট ছেলের আরমান। এবার বন্ধুরে বালতি নিয়ে যেমনই লোকটা ওই গাভীর কাছে গেছে, এবার গাভীটার গোড়াতে যখন বালতি নিয়ে বসেছে সুন্দর করে, এবার গতরখান লাইড়ে টাইড়ে বাঁটে হাত যেমনি দেওয়া দরকার ছিল পামেল করে দেওয়া, দেয় কি দেয় না? সুন্দর করে পাটাকে সরিয়ে দেয় গাভীতে, কিন্তু ই যেমনি বাঁটে হাত দিয়েছে, প্রাম করে পিছিয়ে দিকে একটা লাফ যে মেরেছে, পিছিয়ে দিকে উল্টে ফেলে দিয়েছে। আচ্ছা বলেন তো, এই গাইটাকে কেউ রাখবে? বিচার আপনার কাছে নিব, এই জন্যই বলছি কথাটা। আগে আপনাকে উদাহরণটা দিলাম, পরে আপনার কাছে জবাব নিব। এই গাইটাকে রাখবে কেউ? মালিক রাগের ঠেলায় ডোলটা তুলে পিঠের ওপরে দে দানা দান, দে দানা দান, দে দানা দান, দু চার ডোল। ওরে কমিনা, ওরে খব্বিস, ওরে বদমাস, এই জন্যই তোকে আমি এত যত্ন করলাম। তোকে 20,000 টাকা দিয়ে কিনেছি, তোর জন্য 5,000 টাকা দিয়ে নাদ বাঁধালছি, তোর জন্য 5 কাঠার গম বারবাদ করেছি। 5 কাঠার মাকই বারবাদ করে ওই মাকই 10,000 টাকার মাকই হতো 30,000, এখানে হয়ে গেল না গহিল 5,000, 35,000, আর 2,000 টাকার তুই কাঁড়ি খালি, 4,000 টাকার ভুসা খালি। মেহনত তো যাক বাপের বাড়ি, আর খাওয়া দাওয়ার পরে এটাই তুই আমাকে ফল দিলি, আর তোকে খাইতে দিব না। এবার তার সাতাব্বর বন হয়ে গেল, তার মোসাব্বর বন হয়ে গেল, আর জমিনে ঘাস কাটা বন হয়ে গেল। আর লয় সামনে হাটে বন্ধুরে, সামনে হাটে তাকে তার মালিক হাট ধরিয়ে দিল। আমার বন্ধুরা এবার শুনেন, আপনাকে আল্লাহ যে বানালছেন, আপনি যেমন এসেছেন, আমার আল্লাহর উদ্দেশ্যটা কি? আপনার যেমন উদ্দেশ্য লোকটার ছিল গায়ের দুধ খাবো, এই জন্য তা গাইটা কিনেছিল। আপনাকে বানার উদ্দেশ্য আল্লাহর, আপনাকে পয়দা করার উদ্দেশ্য আল্লাহর। আল্লাহ বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব তোমাকে সৃষ্টি করেছি কেন? আমি মানুষকে সৃষ্টি করেছি শুধুমাত্র নিজের ইবাদতের জন্য। আল্লাহর উদ্দেশ্য বান্দা আমার ইবাদত করবে। মালিকের কাজ হলো যে তার চাকরের দেখভাল করা। লোকটার কাজ ছিল কি? গায়ের খেতে দেওয়া, তার থাকার জন্য গুহাল করে দেওয়া, তাকে ঝুল দেওয়া, তাকে সাঞ্ঝাল দেওয়া, এটা হলো মালিকের কাজ। আর গায়ের কাজ হলো মালিককে সময় মতো দুধ দেওয়া। ওই রকমই বন্ধুরে আমার আল্লাহর দায়িত্ব হলো মানুষকে পয়দা করে তাকে রুজি দেওয়া, তাকে জমিনে থাকতে দেওয়া, তাকে সময় মতো খেতে দেওয়া। আর বান্দার কাজ হলো সময় মতো আল্লাহর হুকুমের তামিল করা। বান্দার কাজ হলো মালিকের কথা মতো চলা। বান্দার কাজ হলো মালিকের কথা মতো চলা। আল্লাহর উদ্দেশ্য কি? যে আল্লাহর কর্তব্য দায়িত্ব হলো বান্দাকে রুজি দেওয়া, আল্লাহ দিচ্ছেন। আর বান্দার দায়িত্ব হলো মালিকের ইবাদত করা, কথা মতো চলা। কিন্তু আমরা চলতে ঠিকই আল্লাহ রুজি দিতেই আছে। কেউ নামাজ জীবনও পড়ে না, রুজি পাইছে না পাই না ভাই, খেতে পাচ্ছে না পায় না, পাইছে। আল্লাহ ঠিকই ওয়াদা মোতাবেক দিতে আছেন, কিন্তু আমরা পারলাম না। আমরা গোলাম হয়ে, আমরা চাকর হয়ে
নিজের কথা রাখতে পারলাম না, মালিক নিজের কথা রেখেছেন। আর একটা শুনেন, একটা লোক রাস্তা দিয়ে হেঁটে চলে আসছে, তো একটা চ্যাংড়া পড়ে আছে, কাঁদছে বসে বসে। তোকে বলছে যে তোমার নাম কি গো? কইছে আমার নাম হলো ইনসান। আমার নাম হলো ইনসান। তোমার বাড়ি কোনঠে? না তো জানি না। তোমার বাপের নাম কি? জানি না। কোনঠে যাইবে? জানি না। কোনঠে তা ওখানে আইলে? জানি না। সবই জানি না। এবার মালিকটাকে, ওই লোকটা, বড় লোকটা ছেলেটার হাতখান ধরে নিয়ে সুন্দর করে তার ধুলামালি ছেড়ে দিয়ে ওকে হাতখান ধরে নিয়ে চলে গেল। যাওয়ার পরে বলছে, শোনো, যখন তোমার বাবাও জানো না, মাও জানো না, কোথা থেকে এসো সেটাও জানো না, কোথায় যাইবা সেটাও জানো না, কিছুই জানো না, তাহলে তোমার জায়গা ঠাঁই কই? আমি তোমাকে জায়গা দিব, ঠাঁই দিব, তোমাকে ভালো ভালো খেতে দিব। তোমার পেটে খেতে নাই, আমি তোমাকে খেতে দিব। তোমার পরনে কাপড় নাই, আমি তোমাকে পরনে দিব। তোমাকে ভালো থাকার ঠিকানা দিব, সব দিব। কিন্তু শুনো, তোমাকে আমাকে মালিক মনে করে মানতে হবে। আমি যেটা বলবো সেটাই করবে, আমি যেটা বলবো না সেটা তোমাকে করতে হবে না। আমি যদি বলি আমার গরুকে 2 ডালি সানি দাও, তুমি জীবনে এটা মনে করিও না যে আমার মালিক মনে করেছে, বলেছে দিতে, তো 3 ডালি দিয়ে দিব। মানে হুকুম যদি দিই তারও আগে বাড়বে না, আর মানা যদি করি তারও আগে বাড়বে না। আমাকে মালিক দিলে মানো? কেছে হ্যাঁ মানবো, খাইতে পাবো, পিনতে পাবো, থাকতে পাবো, আমার কেউ নাই, হ্যাঁ, তো কেনে মানবো না? বাপের মতন একটা সাহারা পাচ্ছি, তো ফের মানবো না? এবার লোকটা রেখে নিয়েছে। যখন ওকে ঠিকই সুন্দর সুন্দর জামা কাপড় দিয়েছে, খেতে দিয়েছে, ঘর দিয়েছে, একটু যখন মানে কিছুদিন পরে মনে করেছে যে তো মানে এর গর্দন মোটা হয়ে গেল। মালিক যেটা বলছে, একটু ভুঁয়ে যাতো, কইছে আজ যাবো না জি, কাল যাবো, আজ যাবো না জি, কাল যাবো। ফের যখন ওকে বলছে যে একটু ফালনা জায়গা যাতো, কইছে আজ পারবো না জি, কাল পারবো। কইছে যে তোকে বেতন মাসে বেতন দিয়েছি, তো আচ্ছা এক কাম করতো, তোর বেতন গালা থেকে 500টা টাকা দিতে একটু দরকার পড়েছে। কইছে আমি দিতে পারবো না, আমি দিতে পারবো না। ওই রকমই বন্ধু, সিস্টেমটা ওই রকমই। যেদিন আদম আলাইহিস সালামকে আল্লাহ তৈরি করলেন জান্নাতে, আদমকে তৈরি করার পরে এবার আল্লাহ রাব্বুল আলামিন আদমের পিঠটাকে ঝাড়লেন, আদমের পিঠ থেকে ঝাড়লেন। আদমের পিঠ থেকে যত মানুষ পৃথিবীতে আসবে, যত আদমের নসল থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে, ওর মধ্যে আপনিও ছিলেন, আমিও ছিলাম, আপনার বাপও ছিল, আমার বাপও ছিল, আমার দাদাও ছিল, আপনার দাদাও ছিল, ওনার দাদাও ছিল। যত মানুষ ছিল সব ঝরে পড়েছিলাম। আদমের পিঠকে যখন ঝাড়লো তখন সব ঝরে পড়েছিলাম। তখন আল্লাহ বলেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তোমরা আমাকে মালিক মনে করে মানছো, রব মানছো? তার আগে আমাদের কোনো ঠিকানা ছিল বলেন? আমি একটা আয়াত পড়েছি, খুব ভালো করে দেখুন। আল্লাহ বলছেন, মানুষ রে, তুই আমাকে চিনতে পারলি না? আমাকে চিনহার জন্য দূরে যেতে হবে না। তো রব হো হামার, हम भक्ते हैं तोहार, सुन ले या रजिया हमार, है परवरदिगार। तोहर महिमा अपार, तोहर महिमा अपार, दुख मुसीबत में करेला तो हमके उद्धार, सुन ले बिनती है परवरदिगार। अपने अपर शक्ति से ये दुनिया
दुनिया बनौला रंग रंग के आसिया से दुनिया सजौला हम कितना सुनर सुनर हमके दूगो अखिया तू देहला दुनिया देखे खातिर ये में जो तो जगौला हम पे तो हर नियामत हजार कैसे अदा करी हम शुक्र तोहार सुन ले बिनती बिनती करे नी हजार सुन ले बिनती हे परवरदिगार तो रब हो हमार हम भक्त हैं तोहार सुन ले बिनती हे परवरदिगार अल्लाह रब्बुल आलामीन बोलছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কাইফা তাকফুরুনা বিল্লাহ তোমরা কেমন করে আমাকে অস্বীকার করতে পারো কেমন করে তোমরা আমাকে ভুলতে পারো কেমন করে আমার ইনকার করতে পারো তোমরা তো মৃত ছিলে আমি আল্লাহ তোমাকে জীবন দান করেছি আমি আল্লাহ তোমাকে জীবন দিয়েছি এবার বলবেন মৌলভী সাহেব কথাটা ভালো করে বুঝতে পারলাম না আমরা মৃত ছিলাম কেমন করে জ্যান্ত হলাম কেমন করে জীবন পেলাম যখন আমরা বাবার পিঠে ছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারে আমাকে চিনহার জন্য আমাকে খুঁজতে তোরে হবে না দুনিয়ায় আমাকে তোর শরীরের মধ্যে খুঁজে দেখ তোর বডির মধ্যে খুঁজে দেখ সত্যি নজরে যদি একবার গভীর জ্ঞানে চিন্তা করিস তোর মধ্যেই আমাকে খুঁজে পাবি আল্লাহ বলছেন ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা মিম্মা ইনদাফিক ফালিয়ানজুরিল ইনসান মানুষ মানুষ তোমার নিজের দিকে দেখো আমি তোমাকে কেমন করে সৃষ্টি করেছি তোমাকে টপকনো জল রূপে তোমাকে বীর্য জল থেকে তোমাকে আমি তৈরি করেছি ওই যখন বাবার পিঠ আল্লাহ বলছেন ওই জলটা আমি কোনখান থেকে বের করেছি যে বীজটা থেকে তুমি তৈরি হয়েছো সেই বীর্যটা কোনটা থেকে বের করেছি আল্লাহ বলছেন ইয়াখরুজু মিন বাইনি সুলবি ওয়াত তারাইব ওই বীজটা যেই মানিটা থেকে আপনি পয়দা হয়েছেন আমি পয়দা হয়েছি এই মানিটা কোনখান থেকে বের করেছেন আল্লাহ কোরআনের মধ্যে এই কথা বলছেন ইয়াখরুজু মিন বাইনি সুলবি ওয়াত তারাইব তোমাকে আমি মানি রূপে জল রূপে বের করেছি কোনখান থেকে সুলব থেকে রিড় থেকে ওয়াত্তারাইব এবং বুকের হাড় পড়া হাড্ডি থেকে কথা দুটো এখানে শুনবেন ভালো করে একটা হলো সুলব হলো পিঠের হাড্ডি আর তারাইব হলো বুকের হাড্ডি যেখানে মহিলারা হাড় পরে আল্লাহ বলছেন হাড় পরা জায়গা তো মহিলারা হাড় কোনটা পড়ে বুকের উপরে এখানে ফলে বোঝা গেল যে মানিটা থেকে মানুষ পয়দা হয় মায়া লোকের বুকের হাড্ডিতে থাকে আর মদ লোকের পিঠের হাড্ডিতে থাকে দুই জায়গা থেকে আল্লাহ বলছেন আমি তোকে বের করে কুণ্ঠে দিলাম ফি কারারিম মাকিন মার পেটে একটা বাচ্চা দাঁড়িয়ে আছে যাকে কারারিম আরামের জায়গা বলা হয়েছে ওই জায়গাতে তোমাকে দিলাম তারপরে আল্লাহ বলছেন আমসাজিন নাবতালিহে ফাজআলনাহুম সামিয়াম বাসীরা আর ওখান থেকে তোমাকে দুই পানিকে লড়িয়ে ওতে থেকে তোমাকে ছাঁটাই করে এবার দেখনেওয়ালা শুননেওয়ালা কান চোখ দিয়ে আমি আল্লাহ মানুষ রূপে জিন্দা করে বের করলাম এই জন্য আল্লাহ বলছেন তুমি মৃত্যু ছিলে আমি তোমাকে জীবন দিয়েছি তুমি আমাকে চিনতে পারছো না তুমি আমাকে চিনতে পারছো না তোমার নিজের নফসের দিকে একবার দেখে নাও যে আমি তোমাকে কেমন করে সৃষ্টি করেছি আল্লাহুস সামাদ একটা গায়ের বাচ্চা কতদিন থাকে গায়ের পেটে 10 মাস আল্লাহ মানুষকে কত ভালোবাসেন তো দেখেন সুবহানাল্লাহ যে ইজ্জতটা আর তার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এত বড় সম্মান দিয়েছেন
আল্লাহর তারিফ করে আমরা শেষ করতে পারবো না। আলহামদুলিল্লাহ। 1 নম্বর যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে 18,000 মাখলুকের মধ্যে গরু করলে, মহিষ করলে, ঘোড়া গাধা করলে করতে পারতেন কিনা ভাই? করতে পারতেন। মানুষ না বানিয়া যদি আল্লাহ বানাইতো ঘোড়া, দিনে রাতে পিঠের ওপর খাইতে হতো কোড়া। হইতো না? হইতো না? একবারে পিঠে চড়ে লিয়ে মারতো কটম করে, চাবুক করে কট 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 চল 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 কোচার টপিয়ে বেড়াইতাম। মানুষ না বানিয়া যদি আল্লাহ বানাইতো ঘোড়া, পিঠের ওপর কত খেতে হতো কোড়া। ঘোড়াও না বানিয়ে যদি আল্লাহ বানাইতো কবাল, ঘাড়ে জুয়াল লিয়া টানতে হতো হাল। হতো না? হতো না? 18,000 মাখলুকের মধ্যে আল্লাহ আপনাকে আমাকে ঘোড়াও বানাননি, গাধাও বানাননি। আল্লাহ আমাকে গরু, বলদ, মহিষ বানাননি। আমার আল্লাহ 18,000 মাখলুকের মধ্যে সর্বের সেরা আশরাফুল মাখলুক করে মানুষ করে তৈরি করেছেন। তা আলহামদুলিল্লাহ পড়বেন না? যে ঘোড়াকে আমি চালাচ্ছি, উটকে আমি চালাচ্ছি, মহিষকে আমি চালাচ্ছি, আমিও একটা মাখলুক, কিন্তু ওরা সবাই আপনার তাবে। আল্লাহুস সামাদ।